আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিভিন্ন কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের মান এখানে দেওয়া আছে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির জন্য সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেকের মান এখানে দেওয়া আছে। এই ছকে আমরা সাধারণত এই ছকটা মুখস্থ করি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই ছকটি মুখস্থ না করেও কিভাবে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান মনে রাখা যায়। মাত্র 4টা নিয়ম ফলো করে তোমরা সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক এর মান বের করতে পারবে। তাহলে চলো প্রথমে আমরা এই সাইনের মানগুলো এই বিভিন্ন কোণের ক্ষেত্রে কিভাবে আমরা মনে রাখব সেটা দেখব। দেখো তোমরা 0, 1, 2, 3, 4 এই যে 5টা সংখ্যা ধারাবাহিকভাবে লেখো। এরপরে এই সংখ্যাগুলোকে 4 দ্বারা ভাগ করো। এভাবে 4 দ্বারা ভাগ করো। ভাগ করার পরে এই সংখ্যাগুলোর উপরে এভাবে রুট দাও। আমি যেভাবে দিচ্ছি এইভাবে রুট দাও। রুট দেওয়ার পরে খেয়াল করো, এইটার থেকে আমরা পাচ্ছি, দেখো কোনো কিছু দিয়ে যদি 0কে ভাগ করি তাহলে 0 হচ্ছে, এর উপরে রুট। তারপরে দেখো এইখানে 1/4 আছে, আমরা যদি 1/2 দিয়ে এভাবে স্কোয়ার দেই তাহলে স্কোয়ারটা 1-এর উপর দিলে উপরে 1 হচ্ছে এবং 2-এর উপর দিলে 4 হচ্ছে নিচে, তাই না? এটার উপরে রুট আবার দাও। একইভাবে এটাকে যদি কাটো তাহলে দেখো 2-1-কে 2, 2-2 4, তাই না? উপরে 1 নিচে 2, এটার উপর রুট আবার। এটাকে কিন্তু কাটাকাটি করা যায় না, তাহলে আমরা এটা রুট ভাগ করে দেই। উপরেরটার সাথে একবার দিব, নিচেরটার সাথে একবার, মানে 4-এর সাথে একবার, ঠিক আছে? এখানে যদি আমরা কাটি, দেখো 4 এবং 4 কাটলে 1 হচ্ছে, এর উপরে রুট। তো 0-এর উপর রুট দিলে 0 হয়। দেখো রুট স্কোয়ারে কাটা যায় এটাতে, তাহলে উপরে 1 নিচে 2 হচ্ছে। এইখানে দেখো উপরে 1, কারণ 1-এর উপর রুট দিলে 1 হচ্ছে এবং 2-এর উপর রুট দিলে রুট 2 হচ্ছে। একইভাবে উপরে 3-এর উপর যদি রুট দেই তাহলে রুট 3 হয় এবং 4-এর উপর যদি রুট দিই, কারণ আমরা 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তাই না? স্কোয়ার রুটে কাটা যায়, তখন শুধু 2 থাকে। আর 1-এর উপর রুট দিলে 1 হচ্ছে। দেখো এটা হচ্ছে সাইন 0 ডিগ্রির মান, এটা হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, এটা হচ্ছে সাইন 45 ডিগ্রির মান, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান এবং এটা হচ্ছে সাইন 90 ডিগ্রির মান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নিয়ম ফলো করে সাইনের ক্ষেত্রে বিভিন্ন কোণের মান বের করতে পারবে। তোমরা যদি মুখস্থ না করো, এভাবে এটা যদি বেশি বেশি প্র্যাকটিস করো, খুব সহজে কিন্তু তোমাদের মনে থাকবে। এবার এই মানগুলোকে যদি উল্টায় দাও তাহলে কোসেকের মান পাবা। দেখো কিভাবে, এই 0কে যদি উল্টায় দাও তাহলে 0-এর নিচে 1 আছে, এটা যাবে উপরে, 0 আসবে নিচে। এটাকে যদি উল্টায় দাও তাহলে 2 যাবে উপরে, 1 আসবে নিচে। এটাকে যদি উল্টায় দাও তাহলে রুট 2 যাবে উপরে, 1 আসবে নিচে। এটাকে যদি উল্টায় দাও তাহলে 2 আসবে উপরে, রুট 3 আসবে নিচে। এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 যাবে উপরে, এই উপরের 1 আসবে নিচে। দেখো কোনো কিছুর নিচে যদি 0 হয় তাহলে সেটা অসংজ্ঞায়িত, তাই না? এটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। এটা হচ্ছে কোসেক 0 ডিগ্রির মান। কিসের মান? কোসেক 0 ডিগ্রির মান। সাইন 0 ডিগ্রির মানকে উল্টাই দিলে কোসেক 0 ডিগ্রির মান পাওয়া যায়, যেহেতু সাইন কোসেকের বিপরীত এবং কোসেক সাইনের বিপরীত। দেখো এর নিচে 1 আছে, উপরে 2, নিচে 1-এর কোনো দাম নেই, তার মানে 2। এটা হচ্ছে কোসেক 30 ডিগ্রির মান। একইভাবে এখানে নিচে 1 আছে, উপরে রুট 2, নিচে 1-এর কোনো দাম নাই, এটা হচ্ছে কোসেক 45 ডিগ্রির মান, ঠিক আছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোসেক 60 ডিগ্রির মান। একইভাবে 1কে 1 দ্বারা ভাগ করলে 1 হচ্ছে, এটা হচ্ছে কোসেক 90 ডিগ্রির মান। তোমরা শুধুমাত্র সাইনের মানগুলোকে উল্টায় দাও, কোসেকের মান পেয়ে যাবে ধারাবাহিকভাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা যদি এই সাইনের বেলায় 0, 1, 2, 3, 4 সংখ্যাগুলো ছোট থেকে বড় ধারাবাহিকভাবে সাজিয়ে লিখেছি, তাই না? এবার প্রথমে বড়টা দাও, তারপরে ছোটটা, এর চেয়ে পরে ছোটটা, এরপরে 1, তারপরে 0। একইভাবে এটাকে 4 দ্বারা ভাগ করো। 4 দ্বারা ভাগ করে এটার উপরে রুট দাও, এইভাবে রুট দাও। দেখো কত মজার। তোমরা যদি মুখস্থ না করো এভাবেও কিন্তু মনে রাখতে পারো। এটা আমি একটু তাড়াতাড়ি করব। দেখো 4কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 1 হচ্ছে, 1-এর উপর রুট, ঠিক আছে? এখানে দেখো রুটটা 2টার সাথে আছে, যদি 3-র সাথে দেই এভাবে রুট 3, আর 4-এর উপর রুট দিলে 2 হচ্ছে, তাই না? একইভাবে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2-1-কে 2, 2-2 4, উপরে 1 নিচে 2, এর উপরে রুট। এখন এখানে দেখো
রুটটা দুইটার সাথে দিই, একবার 1 এর সাথে, একবার 4 এর সাথে। আর এখানে যদি আমরা কোনো কিছু দিয়ে 0কে ভাগ করি তাহলে 0ই হবে, 0 এর উপরে রুট। 1কে যদি আমরা রুট করি তাহলে 1 হবে, এটা কিছুই করা যাবে না, এটা থাকবে। দেখো এখানে উপরে 1 এর উপর রুট দিলে 1 হচ্ছে, আর নিচে 2 এর উপর রুট দিলে রুট 2 হচ্ছে, আলাদা করে দিলাম। একইভাবে 1 এর উপর রুট দিলে 1, আর 4 এর উপর রুট দিলে 2 হচ্ছে, আর 0 এর উপর রুট দিলে 0 হচ্ছে। এবার দেখো এটা হচ্ছে cos 0 ডিগ্রির মান, মানে কসের ক্ষেত্রে এই মানগুলো আমরা পাইলাম। তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা কসের ক্ষেত্রে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাই না? এগুলো আমরা কসের ক্ষেত্রে বিভিন্ন কোণের মান আমরা বের করলাম। এই মানগুলোকে জাস্ট উল্টায় দাও, তাহলে সেকের মান পাবা। কিভাবে উল্টায় দিবা? এর নিচে তো মনে মনে 1 আছে, তাহলে 1 যাবে উপরে, এই উপরের 1টা আসবে নিচে, এটাকে জাস্ট উল্টায় দাও, তাহলে 2 যাবে উপরে, √3 আসবে নিচে। এটাকে জাস্ট উল্টায় দাও, তাহলে √2 যাবে উপরে, 1 আসবে নিচে। এটাকে জাস্ট উল্টায় দাও, 2 যাবে উপরে, 1 আসবে নিচে। এটাকে যদি উল্টায় দাও তাহলে 1 যাবে উপরে এবং 0 আসবে নিচে। এবার দেখো এটা তো 1, এটা মানে হচ্ছে 2/√3, আর এটা হচ্ছে √2, এটা হচ্ছে 2, এবং এটা হচ্ছে অসংজ্ঞায়িত, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে sec 0 ডিগ্রির মান, এটা হচ্ছে sec 30 ডিগ্রির মান, এটা হচ্ছে sec 45 ডিগ্রির মান, এটা হচ্ছে sec 60 ডিগ্রির মান, এবং এটা হচ্ছে sec 90 ডিগ্রির মান। আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা মুখস্থ না করেও জাস্ট রুলগুলো ফলো করে তোমরা বিভিন্ন কোণের ক্ষেত্রে এই মানগুলো বের করতে পারবে। তবে এটা তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে যদি তোমরা মুখস্থ না করো, ঠিক আছে? এবার দেখো তোমরা ট্যানের ক্ষেত্রে বিভিন্ন কোণের মান কিভাবে মনে রাখবা। দেখো 0, 1, 3, 9, এই 4টা সংখ্যা এভাবে লিখবা, প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করবা, এভাবে 3 দ্বারা ভাগ করবা, এবং প্রত্যেকটাকে এভাবে তোমরা রুট আবার দিবা, ঠিক আছে? দেখো যদি 3 দ্বারা 0কে ভাগ করো 0 হয়, তার উপর রুট, এখানে 1 এর উপর রুট দিলে 1 হবে, এবং 3 এর উপর রুট দিলে √3 হবে। এখানে দেখো যদি কাটো তাহলে কিন্তু 1 হচ্ছে, তাই না? উপরে 3 নিচে 3, এর উপর রুট। এখানে যদি তোমরা কাটো তাহলে দেখো 3 3 কে 9 হচ্ছে, মানে নিচে 3 উপরে 9, কাটলে 3 হবে, তাই না? এর উপর রুট। দেখো 0কে যদি রুট করো তাহলে 0 হচ্ছে, এটা হচ্ছে 1/√3, এটা হচ্ছে 1 এর উপর রুট, মানে হচ্ছে 1, এবং এখানে 3 এর উপর রুট। দেখো এটা হচ্ছে tan 0 ডিগ্রির মান, এটা হচ্ছে tan 30 ডিগ্রির মান, এটা হচ্ছে tan 45 ডিগ্রির মান, এটা হচ্ছে tan 60 ডিগ্রির মান। এখন প্রশ্ন হলো tan 90 ডিগ্রির মান কত, তাই না? tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, এটা তোমরা মুখস্থ রাখবা। tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। কটের বেলা cot 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তারপর এটা হচ্ছে cot 30 ডিগ্রির মান, এটা হচ্ছে cot 45 ডিগ্রির মান, এটা হচ্ছে cot 60 ডিগ্রির মান, এবং এটা হচ্ছে cot 90 ডিগ্রির মান। এভাবে যদি তোমরা ট্যানের মানগুলো পেছন থেকে সামনের দিকে আসো তাহলে কটের মান ধারাবাহিকভাবে পেয়ে যাবে, ঠিক আছে? যেমন এই tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, এটা হচ্ছে cot 0 ডিগ্রির মান। এটা যেমন tan 60 ডিগ্রির মান, এটা হবে cot 30 ডিগ্রির মান। এটা যেমন tan 45 ডিগ্রির মান, এটা হবে cot 45 ডিগ্রির মান। এটা হচ্ছে tan 30 ডিগ্রির মান, এটা হবে cot 60 ডিগ্রির মান। এটা হচ্ছে tan 0 ডিগ্রির মান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা ত্রিকোণমিতির এই মানগুলো বিভিন্ন কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের এই মানগুলো মুখস্থ না করেও মনে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রত্যেকটা অধ্যায় ডিটেলসে আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করা হচ্ছে। সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এর পরের ভিডিও থেকে তোমাদের 9.2 এর অনুশীলনীর এবং উদাহরণের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ধারাবাহিকভাবে করা হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সৃজনশীল সহ। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখবে। শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আশা করছি তোমরা এই প্রত্যেকটা ভিডিও অন্তত খুব সুন্দরভাবে বুঝতে পারবে। শিক্ষার্থীরা, বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।